টানা ৩ দিন ধরে বিদ্যুৎহীন রাজধানীর অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটি। বিদ্যুৎ সংকট যেন এক নীরব দুর্যোগে রূপ নিয়েছে সেখানে। এবং ফ্রিজের খাবার নষ্ট হচ্ছে, তীব্র পানি সংকট দেখা দিয়েছে, আর অসহনীয় গরমে শিশু আর বয়স্করা নাজেহাল হচ্ছেন। আর কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে সে নিশ্চয়তাও মেলেনি, ফলে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, এই আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকেন এই মা। ছেলে অর্ণব এসএসসি পরীক্ষা দিচ্ছে, কিন্তু টানা কয়েকদিন বিদ্যুৎ না থাকায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা একেবারেই ভেঙে পড়েছে। বাধ্য হয়ে তাই বাসা ছেড়ে ফার্ম গেটে আত্মীয়ের বাসায় চলে যাচ্ছেন তারা। 3 দিন ধরে কারেন্ট নেই। এর আগে যে পরীক্ষা ছিল ইংলিশ সেকেন্ড পেপার, সেটাতেও আমাদের কারেন্ট ছিল না। তো অন্ধকারের মধ্যে পড়ালেখা অবশ্যই একটা সমস্যা হয়। সাধারণ বাচ্চা কাছে পড়াশোনা করতে পারতেছে না। এদিকে আমার বাসায় আবার ডেঙ্গু রোগী, তার ফেসিলিটি করতে আজকে পানি নাই। বিদ্যুৎ বিভ্রাটে আরও অনেক পরিবার ছেড়ে যাচ্ছে এই আবাসিক এলাকা। জেনারেটরও কাজ না করায় সবচেয়ে বেশি কষ্টে আছে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। ডাইনিং এর ফ্রিজের সাথে যে কার্পেটটা আছে, সেই কার্পেটটা ভিজে আমি ঘরে ঢুকতে পারতেছি না। কষ্ট করে সিঁড়িতে যেতে হয়, কষ্ট করে পড়তে হয়। কোনো সমাধান নাই, কোনো উত্তর নাই। আমি জানি না আসলে আমাদের এই পুরা জাপান গার্ডেন বাসীর কপালে কি আছে। আমরা 3 দিন পরে আপনাদের চ্যানেল 24 এর মাধ্যমে আমরা জানাতে পারছি হয়তোবা যে এদিকে এই ধরনের জিনিসটা হচ্ছে। প্রত্যেকটা মানুষ সাফার করছে। গেল মঙ্গলবার জাপান গার্ডেন সিটির নিজস্ব সাবস্টেশনের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এরপর থেকেই পুরো এলাকায় বিদ্যুৎহীন। বাসিন্দাদের অভিযোগ, এ বিষয়ে কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও মেলেনি কোনো সমাধান। আপনি কিছু জানান না? না, আমার ব্যাপারে জানা নাই। যে বিকল্প একটা ছিল, এটা 4 বছর ধরে পড়ে আছে। সম্ভবত মেনটেন্যান্স না হওয়ার ফলে ওটা নিয়ে কাজ করতেছে কাল থেকে। অন্যদিকে স্থানীয় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের দাবি, সমস্যার বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয়নি। না, আমাদের যদি হেল্প নেয় তারা হেল্প নিতে পারে, কিন্তু আমাদের তো হেল্প নেয় নাই। আবার কখনো মেনটেন্যান্স করে না, বছরে 6 মাসে মেনটেন্যান্স করতে হয়, ওইটাও তারা করে নাই হয়তো, এটা আমরা জানতে পারছি। টানা কয়েকদিনের এই বিদ্যুৎ সংকটে চরম দুর্ভোগে পড়েছেন জাপান গার্ডেন সিটির 3000-এরও বেশি বাসিন্দা। দ্রুত ট্রান্সফরমার মেরামত করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি তাদের। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।